एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের শাসনামলে ভারত জুড়ে সংখ্যালঘু নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। হিজাব, খাদ্যাভ্যাস, ধর্মীয় পরিচয় একাধিক ইস্যুতে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনিক পরিসর পর্যন্ত। এই বাস্তবতায় বিজেপির রাজনীতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের সোলপুরে মুসলিম অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারে ওয়াইসি বলেন, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনো জায়গা নেই। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছেন মুসলিম নারীরা। হিজাব পরার অধিকারকে কেন্দ্র করে যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক চাপ তৈরি হয়েছে তা ভারতের বহুত্ববাদী চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওয়াইসি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী বেটি বাঁচাও বেটি পড়াও বা ৩ তালাক নিষিদ্ধ করার মতো উদ্যোগের কথা বললেও মুসলিম নারীদের সম্মান ও সাংবিধানিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখছেন না। এই প্রেক্ষাপটেই তিনি বলেন যে হিজাবকে বিজেপি ঘৃণা করে, সেই হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह। তার দাবি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রণীত সংবিধান অনুযায়ী একজন ভারতীয় নাগরিকের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো ধর্মীয় বাধা নেই। ওয়াইসির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। তিনি বলেন, সংবিধানে ধর্মীয় বিধিনিষেধ না থাকলেও ভারত একটি হিন্দু জাতি ও হিন্দু সভ্যতা, ফলে ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন, এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী। এদিকে বিজেপির এক মুখপাত্র ওয়াইসিকে কটাক্ষ করে বলেন, আগে কোনো হিজাব পরা নারীকে নেতৃত্বে আনা হোক, তারপর এমন বক্তব্য দেওয়া উচিত। এই বক্তব্য পাল্টা বক্তব্য ঘিরে দেশ জুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একদিকে সংবিধান ও নাগরিক অধিকার প্রশ্ন, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতাই রাজনীতি। এই দুইয়ের সংখ্যাতে আগাম নির্বাচনকে সামনে রেখে ভারতের রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠেছে। হিজাব ঘিরে এই বিতর্ক কেবল একটি মন্তব্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বৃহত্তর রাজনৈতিক ইস্যুতে রূপ নেবে, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।